নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই। আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেটটি সামনে এসছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম 2010 সালে শুরু হয়েছিল। বিভিন্ন কারণবশত আর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। দীর্ঘ 13 বছর পর আবার পুনরায় এই নিয়োগ প্রক্রিয়ায় কোর্ট কেস হওয়ার পর মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুততার সঙ্গে অক্টোবরের মধ্যে সম্পন্ন করবে। মাদ্রাসা সার্ভিস কমিশন বিভিন্ন সময়ে বিভিন্ন নোটিফিকেশন পাবলিশ করেছিল। এই কমিশনের গ্রুপ ডির কারা কারা পরীক্ষা দিয়েছিল, কারা প্রিলিমিনারি স্ক্রিনিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, আর কারা রিটেন টেস্ট পরীক্ষা দিতে পারেননি এবং কারা রিটেন টেস্ট কোয়ালিফাই করেছিল, তাদের আর রিটেন টেস্টে পরীক্ষা দিতে হবে না, তার একটা লিস্ট অলরেডি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেখানে পাবলিশড হয়ে গেছে। আর এই ওয়েবসাইটে ৭৩,৯৭৮ জনকে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। রিটেন টেস্ট দিতে হবে, এখানে বলা আছে যে ১/৯/২০২৪ তারিখ পরীক্ষা হবে। WBMSCর যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়েবসাইটে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে। দেখে নেব তারই ডিটেলস। মাদ্রাসা সার্ভিস কমিশন বিকাশ ভবন থেকে প্রকাশিত, যেটি ৯/৮/২০২৪ তারিখ প্রকাশিত। যে ফার্স্ট এসএলএসটির 2010 গ্রুপ ডি নিয়োগ লিখিত পরীক্ষার এবং তথ্য আপডেশনের সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে বলা আছে যে এসএলএসটির গ্রুপ ডি নিয়োগের 18/11/2010 তারিখ অনুষ্ঠিত প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে যে ৭৩,৯৭৮ জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও 29/5/2011 তারিখে লিখিত পরীক্ষা দিতে পারেননি। তাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট wbmsc.com এই ওয়েবসাইটে যে লিস্ট অফ ক্যান্ডিডেট হু আর এলিজিবল ফর বাট কুড নট অ্যাপিয়ার অ্যাট দ্য রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি এন্ড গ্রুপ ডি যে লিস্ট দেওয়া আছে, ওই ৭৩,৯৭৮ জন প্রার্থীকে আগামী ১/৯/২০২৪ তারিখ রবিবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় বসতে হবে। এই সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই সংখ্যক পরীক্ষার্থীকে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট wbmsc.com ওয়েবসাইটে গিয়ে গ্রুপ ডির যে আপডেশন পোর্টালে নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং ইংরেজির যে জন্ম তারিখ দিয়ে লগ ইন করে আপনাকে আপডেশনের কাজটা সম্পন্ন করতে হবে। এখানে যে জিনিসগুলো আপডেশন করার কথা বলা হয়েছে, যেমন ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার এবং যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা, আধার কার্ডের জেপিজি বা জেপিজি ফরম্যাটে 500 কেবির মধ্যে আপলোড করতে হবে। আর এই তথ্য আপডেট বা আপলোড করার সম্পন্ন করতে হবে 25/8/2024 তারিখ রবিবার রাত্রি 11:59 মধ্যে। আর এখানে কোনো অসুবিধা হয়ে থাকলে তার তথ্য সংগ্রহের জন্য অনুসন্ধান নাম্বার দেওয়া আছে, এখানে আপনি যে কোনো ছুটির দিন ছাড়া আপনি অথবা মেল করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন। সচিব পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত। প্রিলিমিনারি যে লিস্ট যে ৭৩,৯৭৮ জন যোগ্য পরীক্ষার্থী, লিস্ট অফ ক্যান্ডিডেটের ৭৩,৯৭৮ জনের মধ্যে যদি আপনার নাম থাকলে আপনার বাড়িতে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে একটি লেটার যাবে বাই পোস্টে, যেখানে বলা আছে ডেটটা উল্লেখ থাকবে যে কত তারিখের মধ্যে আপনাকে তথ্যটা আপলোড এবং আপডেট করতে হবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে তথ্যগুলো আপনাকে আপলোড করতে হবে সেই চিঠিটাতে উল্লেখ করা থাকবে যে আপনার যদি কোনো কারণে যোগাযোগের ঠিকানা, আধার নাম্বার, মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার পরিবর্তন হয়ে থাকে সেগুলো আপডেট করে দিতে হবে। এবার আপনার বাড়িতে কোনো কারণবশত নির্দিষ্ট ডেটের মধ্যে এই চিঠিটি যদি পোস্ট অফিসের মাধ্যমে না এসে পৌঁছায়, আপনি কিভাবে জানবেন যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি কোথায় পাবেন? 2010 সাল থেকে 2024 সাল এতখানি বছরের মধ্যে আপনার অ্যাডমিট কার্ডটা যদি আপনি খুঁজে না পান, তাহলে আপনি কিভাবে জেনে নেবেন যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার কত? আর এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি জানতে পারবেন বাড়িতে এসে যদি লেটারটা পৌঁছে, সেখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার উল্লেখ থাকবে, নাম, ঠিকানা সমস্ত কিছুই সেখানে কিন্তু উল্লেখ থাকবে। এবার আপনার বাড়িতে যদি না এসে পৌঁছালে আপনি কি করবেন? আপনাকে করতে হবে যে WBMSC মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর ওপেন করে নেওয়ার পর নোটিশ সেকশনে সার্ভিস কমিশনের WBMSC অফিসিয়াল ওয়েবসাইটটাই ঠিক এরকম ভাবে ওপেন করে নেবেন। এরপর নোটিশ সেকশনে
এখানে বাম দিকে দেখতে পাবেন লিস্ট অফ ৭৩,৯৭৮ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার এট দ্য কোয়ালিফাইড দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট। এই যে অপশনটি এর উপর আপনি ক্লিক করে দেবেন। এই লিস্ট থেকে আপনি ডাউনলোড করে যে লিস্টে আছে এই লিস্টের উপর আপনি ক্লিক করে পুরো লিস্টটা আপনি ডাউনলোড করে নেবেন এবং এই লিস্ট থেকে দেখে নেবেন এই লিস্টে আপনার নাম আছে কিনা। যদি কোনো কারণবশত আপনার বাড়িতে চিঠিটা না এসে পৌঁছায় তাহলে এই লিস্ট থেকে আপনি খুঁজে দেখে নিতে পারবেন যে আপনার লিস্টে যদি নাম আছে তাহলে আপনাকে নির্দিষ্ট ডেটের মধ্যে আপডেশন এবং আপলোড কাজটি সম্পন্ন করে নিতে হবে এবং ওই লিস্ট থেকে আপনি খুঁজে পেয়ে যাবেন যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত। যে লম্বা লিস্ট ৭৩,৯৭৮ জনের, এই লিস্টটি আপনি পিডিএফ এ ডাউনলোড করে সার্চ করে আপনি আপনার নাম জেনে নিতে পারবেন। এইভাবে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা খুঁজে পেয়ে যাবেন। কোনো কারণবশত আপনার যদি এডমিট কার্ড হারিয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, খুব সহজে এডমিট কার্ড খুঁজে পাওয়া নাও যেতে পারে, এখান থেকে আপনি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন এভাবে এবং কার কার নাম আছে তার সম্পূর্ণ লিস্টটাও পেয়ে যাবেন যারা রিটেন টেস্টের জন্য পরীক্ষায় বসতে চলেছে আগামী ১/৯/২০২৪ তারিখ যে পরীক্ষাটি হবে তার পুরো লিস্টটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর জেনে নেব আপনার যদি নাম থাকে, আপনি লিস্ট থেকে নাম যদি দেখতে পান বা আপনার বাড়িতে যদি চিঠি এসে পৌঁছায় তাহলে আপনি কিভাবে আপডেট এবং আপলোড কাজটি সম্পন্ন করবেন। তার জন্য দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ঠিক অফিসিয়াল ওয়েবসাইটটার বাম দিকে দেখতে পাবেন ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি আপডেশন পোর্টাল, ঠিক এর উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি এখানে যে বিজ্ঞপ্তিটা আছে কি করতে হবে আপনাকে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে, আপনি একবার ভালো করে পড়ে নেবেন, কিভাবে সম্পন্ন করবেন তার পুরো প্রসেসটাই স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে এবং এখানে ইম্পর্টেন্ট তথ্যটা উল্লেখ করা আছে যে এই সমস্ত কাজটা আপনাকে 15 আগস্ট রাত্রি 12টার মধ্যে কাজটা সম্পন্ন করতে হবে। এরপর আপনি আপডেট করার জন্য আপনাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে হবে। আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনার যে চিঠি এসছে সেখান থেকে পেয়ে যাবেন বা আপনি যে পিডিএফটা ডাউনলোড করেছেন সেখান থেকেও রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন। তো আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন, ডেট, মান্থ এবং ইয়ার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপরে নিচে লগ ইন অপশনটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার যাবতীয় তথ্যটা শো করবে, রেজিস্ট্রেশন নাম্বার, পুরো নাম, ফাদার্স নেম, পোস্ট অ্যাপ্লাইড ফর এবং ডিস্ট্রিক্ট। এরপরে যে সমস্ত তথ্যগুলো আপনাকে আপলোড করতে হবে, প্রথমে ইমেল আইডি, ইমেল আইডির জায়গায় আপনি ইমেল আইডিটা বসাবেন। এরপরে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। ইমেল আইডি যেটা আপনার ইমেল আইডিটা ঠিকঠাক করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এরপরে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারের ঘরে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এরপরে ডান দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারের ঘরে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এরপরে 4 নম্বর অপশনটাতে আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার নাম্বারটা বসাবেন। বসিয়ে দেওয়ার পর আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এই নিচের দিকে দেখতে পারেন পার্মানেন্ট অ্যাড্রেস, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি যেটা যোগাযোগের মাধ্যম বা অ্যাড্রেস ফর কমিউনিকেশন, যোগাযোগের ঠিকানা, এটা কিন্তু আপনি আপডেট করে দিতে পারবেন। আপনার স্থায়ী ঠিকানা এবং যোগাযোগের ঠিকানা যদি সেম হয়ে থাকে তাহলে আপনি এই নিচে যে ড্রপ বক্সটা আছে সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস, সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানার মতো যোগাযোগের ঠিকানা, এই অপশনটার উপর আপনি ক্লিক করে দিতে পারলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক যোগাযোগের ঠিকানাটাও একই রকম নিয়ে নেবে। এরপরে আপনি যোগাযোগের ঠিকানা যদি চেঞ্জ হয়ে থাকে আপনার তাহলে আপনি গ্রামটা সিলেক্ট করবেন, গ্রামটা এখানে লিখবেন। গ্রাম লিখে দেওয়ার পর এখানে গ্রামটা লিখবেন। গ্রাম লিখে দেওয়ার পর নিচে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসটা লিখবেন। পোস্ট অফিসটা আপনার যাতে তাই লিখে দেবেন। এরপর ব্লকটা লিখবেন। ব্লক লিখে দেওয়ার পর এরপর মহকুমাটা এখানে লিখে দেবেন। মহকুমা লিখে দেওয়ার পর এরপর ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর এরপর নিচে পিনকোডটা বসাতে হবে। এরপর আপনি পিনকোডটা বসিয়ে দিবেন নিচে। বসিয়ে দেওয়ার পর এরপর নিচে আপনাকে যে আধার কার্ডের নাম্বারটা দিয়েছেন সেই আধার কার্ডটা আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য আপনি সিলেক্ট ফাইলের উপরে ক্লিক করে দেবেন। এরপরে আপনার আধার কার্ডটা জেপিইজি বা জেপিজি ফরম্যাটে 500 কেবির মধ্যে আপলোড করে দেবেন। তো আমি এখানে রেডি করে রেখেছিলাম 500 কেবির মধ্যে, আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। এরপর আপলোড অপশনটাই ক্লিক করে দিলাম। আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে ফাইল আপলোডেড সাকসেস
হয়ে গেছে। এরপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এরপরে এখানে যে ডিক্লারেশনটা আছে, আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট যে আমি এই মর্মে ঘোষণা করছি যে এই ড্রপ বক্সটার উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে আরেকবার দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আপডেট যেগুলো করছেন সেগুলো ঠিকঠাক কিনা, বানান টানান গুলো দেখে নেবেন। এরপরে সাবমিট অপশনটার উপরে ক্লিক করে দেবেন। এখানে আবার একটা অপশন আসবে, সেটার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে। ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি ইউর অ্যাপ্লিকেশন আপডেটেড সাকসেসফুলি ঠিক এরকম মেসেজ দেখাবে। তো আপনি নিচের দিকে যে প্রিন্ট আপডেটেড ইনফরমেশন, এটা আপনি প্রিন্ট করে নেবেন, নিজের কাছে প্রিন্ট করে এক কপি রেখে দিবেন, আপনি আপডেট করেছেন তার পুরো ডিটেলসটা এখানে কিন্তু শো করবে। এরপর আপনি এটা নিজের কাছে প্রিন্ট করে রেখে দিবেন, পরবর্তী ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে। এইভাবে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে যে ইম্পর্টেন্ট আপডেটটি সামনে এসছে গ্রুপ ডি পরীক্ষার্থী তাদের কাছে, কিভাবে আপনি রেজিস্ট্রেশন আইডি দিয়ে লগ ইন করে কি কি আপডেট করবেন আর কি আপলোড করতে হবে, যে আধার কার্ডটি আপনাকে আপলোড করতে হবে এবং তা কত কেবির মধ্যে হতে হবে, কিভাবে আপলোড করবেন পুরো প্রসেসটাই দেখালাম। এবং আপনার যদি রেজিস্ট্রেশন আইডি হারিয়ে গেলে আপনি কোথা থেকে পাবেন আর কত তারিখের মধ্যে এই আপডেট কাজটি সম্পন্ন করতে হবে, সম্পূর্ণ ডিটেলসে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। এই হলো আজকের ইম্পর্টেন্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।